হ্যালো এভরিওয়ান, আই এম আত্রি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিডে ইকো যাত্রী। আজকের ব্লগটা শনিবারের গল্প নিয়ে এসেছি। আমার মেয়ের বার্ষিক পরীক্ষা মানে অ্যানুয়াল পরীক্ষার শেষ দিন ছিল সেই শনিবার, আর সেই দিনই ছিল অমাবস্যা পুজো। আপনারা প্রত্যেকেই জানেন আমার বাড়িতে প্রতি মাসেই অমাবস্যা পুজো হয়, কিন্তু এবারের পুজোটা ছিল বিশেষ গুরুত্বপূর্ণ, কারণ এটা ছিল শনি অমাবস্যা, যেখানে শনি ও রাহু একসাথে বিভিন্ন রাশিতে প্রবেশ করছে এবং এর অবস্থান 12ই মে পর্যন্ত থাকবে। আপনারাও হয়তো দেখেই থাকবেন টিভিতে বা সোশ্যাল মিডিয়াতে অনেকভাবেই এরা প্রচার করছিল, যাতে এই সময়কালটা খুব একটা শুভ সময়কাল নয়। মানুষের জীবনের অনেক বাধা বিপত্তি, রোগ যন্ত্রণা, মনোমালিন্য থেকে শুরু করে ছোটোখাটো দুর্ঘটনা পর্যন্ত ঘটতে পারে। তাই জন্য টিভি থেকে, সোশ্যাল মিডিয়া থেকে, বিভিন্ন রকম প্ল্যাটফর্মে সকলকে সতর্ক করে দিতে বলছিলেন, সবাইকে সাবধান করছিলেন এবং অনেকগুলো টোটকাও দিয়েছিলেন, যেগুলো পালন করলে হয়তো আপনার পরিবারের জন্য ভালো হবে, প্রতিটি আপনার প্রিয় মানুষের জন্য ভালো হবে। তাই সবাইকে খুবই সতর্ক থাকতে হবে এবং ভগবানকে স্মরণ করতে হবে। ভগবানের পুজো করলে, তার সান্নিধ্যে থাকলে কেউ কিন্তু ক্ষতি করতে পারবে না। এবারের পুজোয় আমি খুব একটা বেশি প্রসাদ তৈরি করতে পারিনি, কারণ জিয়ার শেষ পরীক্ষা ছিল, তাকে স্কুল থেকে আনতে হবে, খুব তাড়াহুড়ো ছিল, আর প্রত্যেককে কখন আমি প্রসাদ বিতরণ করতে যাব। আদারওয়াইজ না, আপনারা দেখেইছেন এখানে যতজন আমার বন্ধুবান্ধব রয়েছে বা বাঙালি মানুষজন রয়েছেন, তাদের বাড়িতে আমি প্রতিবার অমাবস্যা পুজোর প্রসাদ দিতে যাই, কিন্তু এই তাড়াহুড়ো আর পরীক্ষা ওকে আনতে যাওয়ার জন্য এইবার আর হয়নি। ব্যাঙ্গালোরে গ্রীষ্মকাল পড়ে যাওয়াতে গাছে কত ফুল ফুটেছে দেখুন। আমার গাছে ফোটে 5, 6টা, 7, 8টা কোনো দিন, কিন্তু এত ফুল তো ফোটে না। আর আপনারা তো জানেন এই লাল জামা আমি কার বাড়ি থেকে নিয়ে আসি, তাদের বাড়িটাও আপনাদেরকে দেখিয়েছি। আজকে আমার মন্দির একদম ফুলে ভরে গেছিলো, এত সুন্দর লাগছিল দেখতে, চোখ ফেরানো যাচ্ছিল না জানেন। পুজো শেষে প্রসাদ খেয়ে আমরা তাড়াতাড়ি করে বেরিয়ে পড়লাম স্কুলের উদ্দেশ্যে, কেন কি আর বেশি দেরি করা যাবে না, 12টার সময় স্কুল ছুটি হয়ে যাবে, তার আগে তো 10 মিনিট আগে হলো পৌঁছতে তো হবে। তাই আমরা বেরিয়ে পড়লাম স্কুলের দিকে। স্কুলে গিয়ে দেখি এক অন্যরকম দৃশ্য জানেন। আজকে তো লাস্ট ডে অফ ক্লাস, মানে স্কুলের শেষ দিন, ক্লাসের শেষ দিন, আর এইবার জিয়া স্ট্যান্ডার্ড 4 থেকে স্ট্যান্ডার্ড 5-এ উঠবে, আবার বন্ধুদের সেকশনও বদলে যাবে। তাই কি কান্নাকাটি, কীরকম একটা মহল তৈরি করেছিল সব বন্ধুরা মিলে, আমি তো দেখেই অবাক হয়ে গেলাম। মন তো খারাপ হচ্ছিল, এটা খুবই স্বাভাবিক, সবার মন খারাপ। 1 বছরে শিক্ষকদের সাথে ভালো সম্পর্ক গড়ে ওঠে, বন্ধুদের সাথে বন্ধুত্ব মজবুত হয়, আর নতুন ক্লাসে নতুন বন্ধু, নতুন শিক্ষক, নতুন সেকশন, সব কিছুই আলাদা হয়ে যায়। ওই দেখুন লাফাতে লাফাতে এসেছে, ওই কানাডা পরীক্ষা ছিল, কানাডা পরীক্ষাটা বেশ ভালোই হয়েছে, সেই জন্য লাফাতে লাফাতে এসে বলছে আবার লাস্ট ডে স্কুলের পরীক্ষার। আমাদের সময়েও এরকমই হতো, এটা নতুন কি বলে। রোদটা শুধু একবার দেখুন চারিদিকে, টেম্পারেচার বাইরে দেখাচ্ছে এখন 31 ডিগ্রি। আচ্ছা, আজকে লাস্ট ডে অফ স্কুল ছিল না, তো কেমন ফিলিংস হচ্ছে, কেমন কি মনে হচ্ছে বল? তো এখন যেমন হবে, আমরা যেমন একটা ক্লাসে আছি, পড়াশোনার প্রেসারের মধ্যে ছিল, সেটা ভালো ছিল না, এখন বেশি ভালো লাগছে? এখন বেশি ভালো লাগছে। আর তাহলে কি করবি? সব ফ্রেন্ডস গুলো এখন কি করবি? ঘুমাবি নাকি বললি এক্ষুনি কিছুক্ষণ আগে? আমি ঘুমাবো, অনেক করে ঘুমাবো টিল দ্য টাইম 7 থেকে আমার কোমিঙ্গল। কোমিঙ্গল 7তে আছে, তাহলে 7 পর্যন্ত ভালো করে ঘুমিয়ে নে। আমিও ডান্ডাটাই একটা তেল মাখিয়ে ভালো করে রেখে থাকি, কোমিঙ্গল থেকে ফিরে এসে তারপরে দেখা হবে ভালো করে। ঠিক আছে, ঠিক আছে। শিক্ষাগুলো মোটামুটি ভালোই দিয়েছে, এবার ফলাফলের অপেক্ষা, শেষ পরীক্ষা, আর স্কুলও শেষ, ছুটি পড়ে গেছে, একেবারে দেখা হবে রেজাল্টের দিনকে। তাই বলে বসলো জিয়া যে আমার তো পরীক্ষা শেষ, আমাকে এবার একটু আইসক্রিম খাওয়াও। যেই না বলা সেই না কাজ, একদম পাপা তার একদম পোলার বিয়ারে নিয়ে গিয়ে বসে পড়েছে, দুজনে মিলে হামলে পড়ছে আইসক্রিমের ওপরে। শুধু আমার মেয়েই নয় জানেন, বড় থেকে ছোট, আবাল বৃদ্ধ বনিতা, সবারই একই অবস্থা দেখলাম। এই আইসক্রিমটা পোলার বিয়ার নতুন ইন্ট্রোডিউস করেছে,
মাচা ট্যারো ল্যাভেন্ডার আইসক্রিম, আপনারাও ট্রাই করতে পারেন। ওই যে সিরাপটা যেটা দিচ্ছে রীতি, ওই সিরাপটা দিয়ে খেতে অসাধারণ লাগে। আর ওই যে মাচা ট্যারো ওই যে পাউডারটা রয়েছে ল্যাভেন্ডারের, খুব টেস্টি, ব্ল্যাক কারেন্ট আর ভ্যানিলার কম্বিনেশন, আপনারাও মানে চাইলে খেতে পারেন, খুব ভালো লাগবে। তার সাথে ছিল রোস্টেড আলমন্ড। কেমন ভিড়টা হয়েছে দেখুন, শুধু বসার জায়গাটুকুও নেই, সবাই দাঁড়িয়ে নিজেদের পছন্দ মতো আইসক্রিমটা খেয়ে নিচ্ছে। বাইরে মাথা ফাটা রোদ, রোদের দিকে তাকালেই চোখ ঝলসে যাচ্ছে মনে হচ্ছে। এরপরে বাড়ি ফিরে এলাম, আর সেই দিন ছিল মায়েদের পুল পার্টি। সবার বাচ্চাদের পরীক্ষা শেষ, তাই মায়েরাও ফ্রি এবং একটু রিল্যাক্স করতে সবাই মিলে করলাম পুল পার্টি। সঙ্গে ছিল মিউজিক, নাচ গান আর চা আর সিঙ্গারা, দারুণ একটা রিল্যাক্সেশন জানেন। হঠাৎ করে আমরা মেঘের দেখা পেলাম, চারিদিকে মেঘাচ্ছন্ন হয়ে গেল, কি সুন্দর লাগছিল দেখুন। আপনারা ভাবছেন না এটা উটি না কোডাইকানাল, না না, এটা কোথাও না, এটা আমাদেরই সোসাইটিতে হঠাৎ করে মেঘের দেখা পেলাম। না না, মেঘেরও দেখা পাইনি, এটা মশা দাঁড়াবার ধোঁয়া চারিদিকে ছড়াচ্ছিল, কিন্তু এফেক্টটা এসেছে খুব সুন্দর, তাই না? গত বছর জল সংকটের জন্য পুল বন্ধ করা হয়েছিল। জল সংকট তেমন হয়নি, কিন্তু একটা প্রিকশন নেওয়া হয়েছিল, তাই পুলটা আমরা ব্যবহার করতাম না। আর তার ঠিক আগের বছর আমি সাঁতার শিখেছিলাম এখানকার সুইমিং টিচারের কাছ থেকে। প্রায় 2 বছর পর সুইমিং পুলে নেমে সাঁতার কেটে খুব ভালো লাগলো। ভাবছিলাম ভুলে গেছি কিনা, দেখি তো মনে আছে কিনা, তারপরে দেখলাম না, সবই মনে আছে। ছোটবেলা থেকে সাঁতার জানতাম না, কিন্তু এই বড় বয়সে এসে, বুড়ো বয়সে এসে বলবো সেটাকেও রপ্ত করলাম। তাই বলি, ইচ্ছে থাকলে সবই হয়। ওই যে কথাই আছে না, সাইকেল আর সাঁতার, এই দুটো জিনিস শিখলে জীবনে ভোলা যায় না। সত্যি কথাটা ঠিক। আমি সাইকেলও যেরকম জানি এখনও ভুলিনি, আর সাঁতারটাও 2 বছর পর করবার পরও কিন্তু ভুলিনি। কথাটা কিন্তু একদম সত্যি। সত্যি আমরা সবাই মিলে খুব মজা করলাম, সবার সঙ্গে জলের মধ্যে নাচানাচি, কুদাকুদি, ছবি তোলা, ভিডিও করা, চা সমোসা খেয়ে বাড়ি ফেরা। আপনাদের সাথে কিছু ফটো আমি শেয়ার করছি। এই দেখুন ফটোগুলো, কি সুন্দর। এগুলোই তো মেমোরিজ বলুন, এগুলোই তো আমার স্মৃতির খাতায় সুন্দর করে যুক্ত করে রাখবো। কোনো কিছুই মন্দ লাগেনি, খুব উপভোগ করলাম। টেনশন শেষ, পরীক্ষা শেষ। হ্যাঁ, নিজের অফিসের টেনশন সেটা তো কোনো দিন যাবে না, কিন্তু তার মধ্যে থেকেও একটু সময় বের করে বন্ধুদের সাথে সময় কাটাতে আর একটু প্রাণ খুলে হাসতে বেশ ভালো লাগে, যেটা আমরা সচরাচর করেই থাকি। এরপর বাড়ি ফিরে 4মুখী প্রদীপ দেখিয়ে সন্ধ্যা জ্বাললাম। সেদিন তো অমাবস্যার সন্ধ্যা ছিল, তো সন্ধ্যে তো দেখাতেই হবে। আর যা যা নিয়ম বলেছিল সবাই প্রত্যেকটা নিয়ম মেনে সমস্ত কিছু শেষ করে ফেললাম। এরপর গিয়েছিলাম আমি আর একটা জায়গায়, আর সেটা আমি পরের ব্লগে দেখাবো। আদারওয়াইজ ব্লগটা অনেক বড় হয়ে যাবে, আপনারাও বিরক্ত হয়ে যাবেন। আর এই ব্লগটা আমি এখানেই শেষ করছি। আবার নতুন ব্লগের সঙ্গে দেখা হবে আপনাদের সাথে। আর পুজোটাও আমি খুব সুন্দরভাবে শেষ করলাম। আর এই 4মুখী যে প্রদীপ, সেই 4মুখী প্রদীপ দেখিয়ে, সারা ঘর দেখিয়ে আমি মেন ডোরের বাইরে বের করে দিলাম। চলুন তাহলে এই ব্লগটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন একটা ব্লগের সাথে। আর এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। দেখা হবে নতুন ব্লগের সাথে। আজকের রোজ নামচা আর এই দৈনন্দিন জীবনের ব্লগটাও কেমন লাগলো সেটাও কিন্তু আমাকে জানাবেন। চলুন তাহলে দেখা হবে নতুন ব্লগের সাথে। টাটা, বাই বাই, থ্যাংক ইউ সো মাচ।